যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো পাঁচটি। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আমার কথাকে বোঝা যাচ্ছে? কথাকে বোঝা যাচ্ছে? নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এখন নেসাব পরিমাণ সম্পদের মালিক কিভাবে করে নির্ধারণ করব? শরীয়তের মাসআলা অনুযায়ী দুইটি পদ্ধতিতে নেসাব পরিমাণ সম্পদের মালিকানা নির্ধারণ করা হয়। একটা হলো স্বর্ণের দিয়ে, আর একটা হলো রূপার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? একটা স্বর্ণের মাধ্যমে, আর একটা রূপার মাধ্যমে। আমি সিম্পলি বলে যাচ্ছি, স্বর্ণ দিয়ে যদি আপনি হিসাব করেন, আন্তর্জাতিক সিস্টেম অনুযায়ী, ইন্টারন্যাশনাল মান অনুযায়ী স্বর্ণের ওজন হবে 85 গ্রাম। 85 গ্রাম স্বর্ণ যার থাকবে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক। এটা হচ্ছে আন্তর্জাতিক সিস্টেম। আর বাংলাদেশের স্বাভাবিক যেটা আমরা জানি সেটা হচ্ছে 7.5 ভরি। 7.5 ভরি, 7.5 ভরি যার স্বর্ণ আছে সেই নেসাব পরিমাণ সম্পদের মালিক। এটা হলো স্বর্ণের হিসাবে। যদি রূপার হিসাবে আসে, রূপার হিসাব অনুযায়ী, ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী 575 গ্রাম, 575 গ্রাম, 575 গ্রাম রূপা যার বাজেট থাকবে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক। যদি সেটা ভরি হিসেবে বা তোলা হিসেবে যদি হিসাব করি, আন্তর্জাতিক এই রেট অনুযায়ী বাংলার ভরি হিসাবে হচ্ছে 52.5 বা 52.5 ভরি। রূপার হিসাবে 52.5 ভরি, স্বর্ণের হিসাবে 7.5 ভরি। এখন এটা আমরা ভরিতে জানলাম, কারবানিতে কতটুকু ভরি আছে আমাদের জানা নাই। এটাকে আবার টাকা দিয়ে আমাদেরকে হিসাব করে দেয়। আজকের বাজার অনুযায়ী যদি আপনি স্বর্ণের হিসাব যদি টাকা ধরেন, আজকে 22 ক্যারেট স্বর্ণ, 18 ক্যারেট থেকে 22 ক্যারেট পর্যন্ত স্বর্ণ আছে। সর্বোচ্চ হচ্ছে 22 ক্যারেট স্বর্ণ। 22 ক্যারেট স্বর্ণ বর্তমানে 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে 2,49,143 টাকা। সেটাকে যদি আপনি 7.5 ভরি স্বর্ণ যদি গুণ করেন, মোট টাকা দাঁড়ায় 18,68,572 টাকা। এটা হলো স্বর্ণের হিসাব। কারণ অনেকে প্রশ্ন করে, হুজুর আমাদেরকে স্বর্ণ এবং রূপার সব হিসাব করে দেন। এবার আসুন রূপার হিসাবে, টাকার হিসাব। রূপার মধ্যেও 22 ক্যারেট এবং 18 ক্যারেটের রূপা আছে। 22 ক্যারেট রূপার আজকের বাজার রেট অনুযায়ী হচ্ছে 6,707 টাকা। যদি 52.5 তোলা, 52.5 ভরি রূপার হিসাব যদি মোট হয় 3,52,117 টাকা। আমাদেরকে হিসাব করতে হবে রূপার সর্বনিম্ন স্তর সতর্ক থাকতে হবে। সেই দিক থেকে 18 ক্যারেট রূপার দাম, 18 ক্যারেট যদি রূপায় যদি 1 ভরি রূপার দাম আমরা হিসাব করি 4,907 টাকা। সেদিক থেকে 52.5 ভরি যদি রূপার দাম হিসাব করা হয়, আমাদের মোট টাকা আসে 2,57,617 টাকা। আমি আবার বলছি, 2,57,617 টাকা। তাহলে বর্তমানে বাজারের যে যারা ব্যবসায়ী আছে, স্বর্ণ বা রূপার ব্যবসায়ী, তাদের থেকে একটা থিওরি দিলাম। তারা যদি ডিসকাউন্ট দেয়, সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদেরকে দিতে পারে 40%। 2,57,617 টাকা, এই টাকা থেকে সে 40% পর্যন্ত সর্বোচ্চ কি দিতে পারে, ডিসকাউন্ট দিতে পারে। যদি এই ডিসকাউন্ট অনুযায়ী যদি রূপার দাম ধরা হয়, তাহলে এই 18 ক্যারেটের রূপার সর্বমোট রেট দাঁড়ায় 1,57,000 টাকা বা সামথিং আর কিছু। তাহলে আবার আসুন আমাদের মূল বিষয়ে আমরা যাই। এখন আমরা কোন তথ্যটা হিসাব করে যাকাতের টাকা হিসাব করব? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদেরকে সার্চ করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আনফাআল লিল ফুকারা, যেই পদ্ধতি হিসাব করে
জাকাত দিলে গরিব উপকৃত হবে, গরিব লাভবান হবে। অধিকাংশ মানুষ জাকাত দিতে পারবে, কম মানুষ জাকাত সংগ্রহের জন্য আসতে পারে। যে অধিকাংশ মানুষের জাকাত খরচ হয়, গরিবেরা উপকৃত হয়। এই যোগ্যতা হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আমি এই যে 18 ক্যারেট স্বর্ণের দাম যেখানে আজকে রেটে অনুযায়ী 2,57,617 টাকা আসলো, ডিসকাউন্ট দিয়ে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা পর্যন্ত আমরা ধরতে পারি। এটা আমরা আমাদের পার্শ্ববর্তী বাজার, সেখান থেকে আমরা সার্চ করতে পারি, তাদের কাছে জিজ্ঞেস করতে পারি আজকে 18 ক্যারেট স্বর্ণের সারা বায়ান্নবলি রূপার সর্বমোট আমি কত টাকা নির্ধারণ করতে পারি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো দোকান থেকে হিসেব করতে পারেন। তবে আমি বলবো 1.5 লাখ থেকে 2 লাখ টাকা, 2 লাখ টাকা ধরে। এখন যদি আমি জাকাত ক্রেতা হিসাবে পরিগণিত হতে চাই, আমি যদি জাকাত দিতে চাই, আমাকে হিসাব করতে হবে আনুমানিক প্রায় 2 লাখ টাকা। যার কাছে 2 লাখ টাকা থাকবে তার উপর জাকাত খরচ হবে। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন পরবর্তী সময়ে। যার কাছে 2 লক্ষ টাকা, প্রায় 2 লক্ষ টাকা জমা থাকবে, তার উপর কি হবে? জাকাত খরচ হবে। আমার সমাজে আবার কতজন পরিবার আছে যার কাছে 2 লাখ টাকা নাই? অধিকাংশ পরিবারের কাছে 2 লাখ টাকা জমা আছে। যদি যার কাছে 2 লাখ টাকা জমা নাই, সে জাকাত খেতে পারবে। আর যার কাছে 2 লাখ টাকা প্রায় জমা আছে, সে জাকাত খেতে পারবে না, বরং তাকে জাকাত দিতে হবে। এই হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সিম্পল একটি বিষয়। তাহলে জাকাত খরচ হওয়ার জন্য শর্ত বলেছিলাম কয়টা? মনে আছে? 5টা। বলেন কয়টা? 5টা। 1 নাম্বার হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। বলেন নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। তাহলে এর নেশাব পরিমাণ সম্পদের মালিক কতটুকু? এর উত্তরে আমরা দাঁড়ালাম প্রায় 2 লাখ টাকা। বলেন কয় টাকা? 2 লাখ টাকা। এবার আশা করি সবার বোঝা এসেছে। কারণ এই বিষয়টা যদি বোঝা না আসে, আমাদের ব্রেনে কিচকিচ করবে, আমার উপর জাকাত খরচ হয়েছে কিনা, আমি জাকাত দিব কিনা, এই টেনশন আমাদের ভিতরে কাজ করে। সো আপনি সুন্দর একটি উদাহরণ দিতে পারেন, প্রায় যদি 2 লাখ টাকা যার কাছে জমা থাকবে, সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে। এবার আসুন নাম্বার 2, জাকাত খরচ হওয়ার শর্ত 5টি। 1 নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 2 নম্বর হচ্ছে হারামিল হাউল, 1 বছর পূর্ণ হওয়া। যার কাছে এই যে 2 লাখ টাকা বললাম, সেই 2 লাখ টাকা জমা, পরিবারের সমস্ত খরচগুলো বাদ দিয়ে জমার দিক থেকে 2 লাখ টাকা, সেটা 1 বছর পূর্ণ হতে হবে। কয় বছর? 1 বছর। এখন 1 বছর পূর্ণ হিসাব করতে গিয়ে আমাদেরকে একটা চিন্তা করতে হবে। যদি ইংরেজি গণনায় আমরা যদি তারিখ গণনা করি, 365 দিনে হয় 1 বছর। এটাকে সোলার ইয়ার বলে। অর্থাৎ সোলার ইয়ার হিসাব যদি আমরা করি, 1 বছর হয় 365 দিন। কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক জাকাতের এই হিসাব দিতে গিয়ে সোলার ইয়ার হিসাব ধরা যাবে না, আমাদেরকে করতে হবে লোনার ইয়ার হিসাব। লোনার ইয়ার হিসাব মানে চাঁদের হিসাব। চাঁদের অনুযায়ী 354 দিনে হয় 1 বছর। 354 দিনে হয় কত বছর? 1 বছর। অর্থাৎ যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদ 354 দিন পূর্ণ হতে হবে, 1 বছর পূর্ণ হতে হবে। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে মিলকিয়া। আল মিলকিয়া শব্দের অর্থ হচ্ছে ওনারশিপ, নিজ মালিকানা হওয়া। নেশাব পরিমাণ যে সম্পদের কথা বললাম, এই টাকা আপনাকে নিজ মালিকানায় জমা থাকতে হবে, এর মালিক আপনাকে হতে হবে। এটা এই জন্য কেন বললাম, অনেকেই খুব বিশ্বস্ত মানুষ, সমাজে কিছু বিশ্বস্ত মানুষ আছে, এই বিশ্বস্ত মানুষের কাছে অন্যান্য মানুষের টাকা জমা রাখে। টাকা জমা রাখলে এটা হলো আমানত। আমানতের টাকা যদি কারো কাছে 2 লাখ না 20 লাখও যদি জমা থাকে, আমানতের টাকার উপর জাকাত খরচ হবে না, নিজ সম্পদের উপরে জাকাত খরচ হবে। এজন্য
আমানতের টাকার উপর যাকাত নয়, বরং নিজ জমাকৃত নিজ মালিকানা টাকার উপরে কি হবে? যাকাত খরচ হবে। এরপরে 4 নম্বর হলো আজ-জিয়াদা। আজ-জিয়াদা মানে হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ আপনি এই 365 দিনের ভিতরে আপনার পরিবার চালাচ্ছেন, আপনার ব্যবসা বাণিজ্য করতেছেন, সন্তান সন্ততি আপনার অসুস্থতার খরচগুলো চালাচ্ছেন, আপনার হুট করে এই মাসের ভিতরে 2 লাখ টাকা বা 4 লাখ টাকা জমা হলো, এই মাসের টাকার উপর আপনাকে যাকাত দিতে হবে। আপনার পরিবারের খরচগুলো বহন করার পর যদি ওই টাকা 1 বছর পর্যন্ত পূর্ণ হয়, যদি 1 বছর পূর্ণ হয়, আপনাকে ওই টাকার অতিরিক্ত টাকা কি দিতে হবে? যাকাত দিতে হবে। নাম্বার 5 আদামুদ দুয়ুন। আদামুদ দুয়ুন মানে হচ্ছে ঋণ না থাকা, ঋণ না থাকা, কর্জ না থাকা। কর্জ না থাকার মধ্যে 2টি অপশন। কিছু টাকা আমরা ঋণ করলে, কারো কাছ থেকে 10,000 1 লাখ টাকা টাকা নিলাম, তাকে আমি জবাব দিলাম আগামী 1 সপ্তাহ পরে তোমাকে আমি 10 লাখ টাকা বা 10,000 টাকা দিয়ে দিব, এটাকে বলা হয় এক কিস্তিতে আদায় করা ফেলা। আবার অনেকে বিভিন্ন জায়গা থেকে লোন নেন, 10 লাখ 20 লাখ টাকা লোন নেন, ওই লোনের টাকা আপনাকে দিতে হবে 5 বছর বা 10 বছর পরে। প্রতি মাসে আপনাকে 5,000 10,000 টাকা করে লোন চালাতে হয়। আপনি তার কাছ থেকে লোন নিয়েছেন মনে করেন 10 লাখ টাকা, 1 বছরে আপনি ঋণ চালান মনে করেন 1 লাখ টাকা, তাহলে আরো 9 লাখ টাকা আপনার কাছে জমা আছে। 1 বছরের ভিতরে যে ঋণের টাকা চালাবেন এটা বাদ দিয়া বাকি যে টাকা আপনার কাছে জমা আছে সেটার উপর দিতে হবে, যাকাত দিতে হবে। যদি এক কিস্তিটা আদায় করে ফেলেন, 10 লাখ টাকা নিলাম, আগামী 1 মাস পর 10 লাখ টাকা দিয়ে দিব বা 5 মাস পরে দিয়ে দিব, এক কিস্তিতে যদি আদায় করতে হয় ওই টাকা দিতে হবে না, যাকাত দিতে হবে না। যদি লোন চক্রবৃদ্ধি আকারে যদি দেন, 1 বছরের টাকা রেখে দিয়ে বাকি যে টাকা জমা থাকবে সেই টাকার উপর দিতে হবে, যাকাত দিতে হবে। আশা করি সকলের বোঝা এসেছে। তাহলে 5টি অপশন বললাম, এই 5টি যদি আপনার শর্ত ফিল আপ হয় আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। 1 নম্বর নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, এটা আমরা আনুমানিক 2 লাখ টাকা ধরলাম। এরপরে 2 নম্বর সেই টাকার 1 বছর পূর্ণ হওয়া। নাম্বার 3 সেই টাকার নিজ মালিক হওয়া। নাম্বার 4 সেই টাকা অতিরিক্ত জমা হিসেবে থাকা। নাম্বার 5 ঋণ না থাকা। তাহলে এই 5টি শর্ত যদি পাওয়া যায় যাকাত ফরজ হবে। তাহলে আসুন আমরা অনেকেই যাদের প্রশ্ন ছিল আমার কাছে শুধু এত টাকা আছে অথবা রূপা আছে অথবা স্বর্ণ আছে, এই দিক থেকে আমরা বিবেচনা না করে রূপা স্বর্ণ সবকিছু হিসাব করে আমরা টাকার উপরে নিয়ে এসেছি। টাকা আনফা আলিল ফুকারা, যেই হিসাব করে যাকাত দিলে গরিব উপকৃত হবে সেই দিক থেকে বিবেচনা করে আপনাকে যাকাত দিতে হবে। আসুন